সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আগামী নভেম্বর ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ বা ইএমবিএ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। যারা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানেন না, একদম ডিটেইলে কথাবার্তা বলবো। প্লাস এই জায়গায় পরীক্ষা প্যাটার্নে কিছু চেঞ্জেস আসছে, এগুলো নিয়েও কথাবার্তা বলবো। এবং গত যদি 1 বছরে যে পরীক্ষাগুলো হয়েছে এগুলোর মধ্যে ভালো পরিবর্তন আসছে, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমার যে নভেম্বর ডিসেম্বরে যে আপনার কোর্সটা পরীক্ষাটা হবে, এটার জন্য আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে। তো এই কোর্সের মধ্যে যদি জয়েন হতে চান, মানে একটা গোছানো প্রিপারেশন নিতে চান, যারা জব হোল্ডার আছেন বা সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন বা 3rd ইয়ার 4th ইয়ারে পড়েন, তো তারা যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান, তারা আমার এই ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে এবং এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে যোগাযোগ করতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন যে আমার কত পার্সেন্ট চান্স পেয়েছে। গত যে পরীক্ষাটা হলো এটার মধ্যে প্রায় 100+ চান্স পেয়েছে এবং এদের মধ্যে 11 জন চান্স পায় নাই। তো রেশিওটা মোটামুটি ভালো। এবং বিএমপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ তো আছে, আরো সংখ্যাটা বেশি। তো যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা যে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত, আপনার যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার আগে আপনার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে এবং ওই জায়গায় কোনো চেঞ্জেস আসলে ওইটা আপনার জানতে হবে। এটা কি ম্যান্ডেটরি, বা এটা জানা অনেক গুরুত্বপূর্ণ। না হলে আপনি কখনো ভালো করবেন না। বা ধরেন যারা জব হোল্ডার আছেন, 8-10 ঘন্টা পড়াশোনা জব করে কারো পড়াশোনা করতে মনে চায় না, কিন্তু যদি স্পেসিফিক ভাবে ধরতে পারেন কোথা থেকে প্রশ্ন আসে, তখন পড়াশোনাটা একটু কমে যায় বা চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। তো এই জায়গায় ইংরেজিতে 20 মার্ক, জিকে তে 15 মার্ক, ম্যাথে 15, ক্রিটিক্যাল রিজনিং 5। তো ক্রিটিক্যাল রিজনিং বলতে এটা ম্যাথের মধ্যেই একটা অংশ, ম্যাথের অংশ, জাস্ট একটু টুইক্স করা থাকে। তো আপনার যে রিটেন আছে, রিটেন অংশ একটু পরে কথা বলতেছি। তো এই জায়গায় মোট 55 মার্ক আছে। তো আপনি যদি এখন ওয়েবসাইটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি দেখবেন তাদের যে পরীক্ষা পদ্ধতিটা এটা একটু চেঞ্জ আছে। তো এটা গত যে পরীক্ষাটা হইলো জুন জুলাই, এইটার সময় চেঞ্জ করা হয়েছে, কিন্তু প্রশ্নের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই। প্রশ্নের মধ্যে এই প্যাটার্নেই আপনার পরীক্ষাটা হয়েছে। কিন্তু যে চেঞ্জেসটা আছে যে আপনার এই জায়গায় আপনার 25, জিকে আর ইংরেজি মিলে 25, ম্যাথে বলা হয়েছে আপনার 30 মার্ক। এখন যখন ম্যাথ মার্ক বেড়ে যাবে তখন এই জায়গায় একটা সমস্যা আছে। সমস্যাটা কি, আগে এই জায়গায় একটুই করি। তার মানে কি, জিকে এবং ইংরেজিতে 5 মার্ক করে কমবে, হয়তো 15 মার্ক ইংরেজিতে, জিকে তে আপনার 10 মার্ক। এখন সমস্যাটা কোন জায়গায়, যখন আপনার ম্যাথের মার্কটা বেড়ে যাচ্ছে, আপনাকে আরো ডেপথে যে প্রশ্ন করবে, প্লাস আরো বেশি চ্যাপ্টার কভার আপ করা লাগবে। ধরেন আগে আমি বলে দিতে পারতাম 8টার মতো বা 7টার মতো বা 10টার মতো চ্যাপ্টার কভার আপ করলে এবং 3-4টা টাইপস ওগুলো কভার আপ করতে ওগুলোর মধ্যে মোটামুটি আসে, আপনি ওগুলোর মধ্যে প্র্যাকটিস করলে করতে পারবেন। কিন্তু এখন কিন্তু আরো বেশি করা লাগবে, বুঝতে পারছেন? তো এবং ঢাবি কিন্তু প্রশ্ন অনেক কঠিন, হয়তো বিউপির থেকে বা জাহাঙ্গীরনগর, ব্যাপারটা এরকম না। কিন্তু ঢাবির পড়াশোনা অনেক, কারণ এই জায়গায় এমসিকিউ আছে, রিটেন আছে। রিটেন অংশে আপনার ট্রান্সলেশনে এসে, তারপর শর্ট নোট আছে, অনেক কিছু আছে। পড়াশোনা কঠিন ছিল না, কিন্তু অনেক ছিল, কাইন্ড অফ বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের এডির মতো। বিসিএস কিন্তু পড়াশোনা কঠিন না, কিন্তু অনেক বেশি পড়াশোনা। আবার বাংলাদেশ ব্যাংকের এডির মধ্যে কিন্তু অনেক পড়াশোনা, কিন্তু পড়াশোনা ডেপথ বেশি, মানে কঠিন একটু বেশি। তো বিউপির ব্যাপারটা এরকম, কিন্তু এখন কিন্তু এরকম আর থাকবে না। দেখেন যে যখন আপনার ইংরেজি ম্যাথের মধ্যে মার্ক বেড়ে যাচ্ছে, আপনার আরো বেশি চ্যাপ্টার কভার আপ করা লাগবে। তো এইগুলো এইভাবে আপনার পড়াশোনা করা লাগবে। আমি এরপর আরো মাল্টিপল ভিডিও বানাবো যে আপনি ইংরেজিতে বা জিকে, ম্যাথে বা ক্রিটিক্যাল রিজনিং এ কিভাবে আপনি পড়াশোনা করবেন, এগুলো নিয়ে একদম স্পেসিফিক ভিডিও বানাবো। তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে যে একটা লাইক দিয়ে রাখবেন, যাতে আপনি সকল আপডেট পান। এখন আসি রিটেনের মধ্যে। রিটেনের মধ্যে এসে আসে। আপনি যদি 2024 জুনের প্রশ্নটা দেখেন, তাহলে 2টা এসে থাকতো ওই জায়গায়, জাস্ট 2টা এসে থাকতো। ওই 2টা এসে, একটা বাংলা একটা ইংরেজি, একটার মধ্যে আপনার 15 মার্ক থাকতো ইংরেজির মধ্যে, আর এই বাংলার মধ্যে 10 মার্ক। তো এখন কিন্তু গত যে ডিসেম্বর পরীক্ষাটা হলো ওই সময় থেকে রিটেনে চেঞ্জ আসছে। তো এই জায়গায় 25 মার্ক আছে, মোট মার্ক 35 মিনিট থাকবে লেখার জন্য। তো এই জায়গায় ফোকাস রাইটিং 10 মার্ক, মানে এসে। ট্রান্সলেশন, এই যে ট্রান্সলেশনটা হবে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু
বাংলা এরকম। এবং হচ্ছে শর্ট নোট 5 মার্ক। শর্ট নোট বলতে যে হচ্ছে সাপোজ ধরেন ইকুইলিব্রিয়াম কি, বা হচ্ছে সাপ্লাই কি, ডিমান্ড কি, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার 8P বা 4P, মার্কেটিং এর 4P কি, প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন, ইন্ট্রিনসিক ভ্যালু কি বা ভ্যালু কি, এইগুলার হচ্ছে বিজনেস রিলেটেড ছোট ছোট প্রশ্ন থাকে। এগুলো 1-2 লাইনে দিবেন, প্রতিটা প্রশ্নের মধ্যে 1 মার্ক। তো হচ্ছে এই জায়গায় কিন্তু গত ডিসেম্বরে যেটা আপনার পরীক্ষাটা হইলো, এটা থেকে কিন্তু হচ্ছে প্রশ্নের মধ্যে চেঞ্জেস আসছে। আপনি যদি গত 5-6 বছর আগের প্রশ্ন দেখেন ঢাবির, তখন কিন্তু প্যাসেজ দিত, এখন প্যাসেজ দেয় না, দেখা যাইতে পারে সামনে প্যাসেজ দিবে। তো এরকম হতে পারে। তো তার জন্য প্রিপেয়ার থাকা লাগবে, ভালো মতো গুছানো প্রিপারেশন নিতে হবে। এবং আমার কোর্সের মধ্যে এই বছর থেকে আমি একটা টার্গেট রাখছি যে হচ্ছে সবার পজিশন 200 থেকে 300-র মধ্যে রাখবো। কারণ কি, যে হচ্ছে আমার কোর্সের মধ্যে বেশিরভাগ যে 80-90% পজিশন হচ্ছে আপনার 200, 300, 400 ভিতরেই থাকে, কিন্তু অনেকে একটু পিছায় চলে যায়। তো তারা হচ্ছে ধরেন হচ্ছে মার্কেটিং বা ফাইন্যান্সের মতো ডিপার্টমেন্ট চাচ্ছেন, তখন হচ্ছে তারা পায় না। তো মার্কেটিং বা ফাইন্যান্সের মতো ডিপার্টমেন্ট পেতে গেলে আপনার 200-র ভেতরে পজিশন থাকা লাগবে। তো এগুলো নিয়ে হচ্ছে আমি মানে ভালো মতো আরেকটু সিরিয়াস হয়েছে। তো হচ্ছে এইটা আপনার হচ্ছে বাংলা এগুলো ধরে ধরে করতে হবে, এগুলো ফোকাস রাইটিং। আচ্ছা, আরেকটা জিনিস ধরেন আমার কোর্সের মধ্যে যে এরকম না যে হচ্ছে সবাই চান্স পেয়ে যায়। একটা হচ্ছে আপনি ফেসবুকে দেখবেন ঢাবিতে পরীক্ষা দিলে চান্স পেয়ে যায়, এরকম না। অনেক মানুষ কোর্স করেও চান্স পায় না, এবং চান্স পেলেও সবাই যে ভর্তি হয় ব্যাপারটা এরকম না। সাপোজ ধরেন আপনি হচ্ছে মার্কেটিং বা ফাইন্যান্স এরকম ডিপার্টমেন্টে হচ্ছে জব করতেছেন, বা এইটার মধ্যে আপনার আন্ডারগ্রেড, এখন হচ্ছে আপনি যাচ্ছেন বা ফাইন্যান্স বা মার্কেটিং এ আপনি একটা MBA করবেন, কিন্তু ওই ডিপার্টমেন্ট পাইলেন না, আপনি হচ্ছে ট্যুরিজম পাইলেন বা লিডারশিপ পাইলেন। সবগুলো ডিপার্টমেন্টই ভালো। MBA এর মধ্যে কোনো ডিপার্টমেন্ট এরকম না যে খারাপ, সবগুলো ডিপার্টমেন্ট ভালো, এদের স্পেসিফিক সেক্টর আছে। কিন্তু আপনি হচ্ছে আপনি যেই ডিপার্টমেন্টে আছেন ওই ডিপার্টমেন্টটা পেলেন না, তখন হচ্ছে সমস্যা হয়। তো এই যে আমার কোর্সে অনেকে যারা চান্স পায় নাই, বা হচ্ছে আপনার যারা হচ্ছে ভালো ডিপার্টমেন্ট পায় নাই, বা তাদের যেই ডিপার্টমেন্টটা চাচ্ছে, এটার মেন কারণ একটা হচ্ছে রিটেনে বেশিরভাগ মানুষই অত পরিমাণ ইফোর্ট দেয় না, মনে করে আমি পারি। এবং যারা হচ্ছে জব হোল্ডার তারা হচ্ছে অনেক ব্যস্ত থাকে, ব্যস্ততার মধ্যে জাস্ট MCQটা অংশতে এফোর্ট দেয়, বাট রিটেন পার্টে অত এফোর্ট দেয় না। তার জন্য হচ্ছে তারা ভালো ডিপার্টমেন্ট পায় না, বা ভালো পজিশন আসে না তারা, যে তাদের যে কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টটা। তো আপনার হচ্ছে রিটেন পার্টে ভালো লেভেলেই করতে হবে। যে হচ্ছে ধরেন হচ্ছে এস এর ব্যাপারটা আসি, ধরেন এস এ 10 মার্কের জন্য আপনার 1.5 পৃষ্ঠা বা সর্বোচ্চ 2 পৃষ্ঠা দিবে, ওই স্পেসিফিক পৃষ্ঠার মধ্যে আপনার 10 মার্কের জন্য অ্যান্সার করতে হবে। এখন হচ্ছে সবাই কিন্তু আপনার এই একটা করে এসে লিখবে, কিন্তু আপনার লেখা সবার থেকে আলাদা হবে কোন জায়গায়, যখন হচ্ছে গুড ওয়ার্ড অফ চয়েস, আপনারা হচ্ছে যখন কানেক্টরস ইউজ করতেছেন, আপনি হচ্ছে সেন্টেন্স ইউজ করতেছেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা মিল বন্ধন আছে, ওই জায়গায় আপনার হচ্ছে ট্রান্সলেশন অত কঠিন বা সোজা আসে না, মিড লেভেলের থাকে। তার জন্য কি আপনার হচ্ছে টেন্সের ব্যবহার জানতে হবে, টেন্সের ব্যবহারটা মোটামুটি জানতে হবে। এখন আমি মনে করি যে হচ্ছে আপনি টেন্সের ব্যবহার যদি ফুলও না জানেন, আপনার এটা প্রেজেন্ট পাস্ট আপনার সংজ্ঞা মুখস্থ করার ব্যাপারটা ওগুলোতে কাজ নাই। আপনার হচ্ছে কি প্রয়োগ জানতে হবে, প্রয়োগ, ঠিক আছে? তো হচ্ছে প্রয়োগগুলা জানলে হচ্ছে আপনার হয়ে যাবে এই জায়গায়। শর্ট নোট হচ্ছে আপনার হচ্ছে ডেফিনেশন টাইপ জানতে হবে এটা। এখন হচ্ছে শর্ট নোট যে আপনি ইনফরমেশন গুলো নিতেছেন, এইগুলা কিন্তু হচ্ছে আপনার এসএতে প্রয়োগ করা যায়। এইটাও হচ্ছে আমার কোর্সের মধ্যে ভালো মতো পড়াবো। তো হচ্ছে আপনি যদি আমার কোর্সে ভর্তি হতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে যোগাযোগ করতে পারেন ডিটেল জানার জন্য। একটা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টটা হচ্ছে 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই থাকবে। তো হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে ডিটেলে যোগাযোগ করতে পারেন। আরো কোনো ইনফরমেশন লাগলে ওইটাও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।